নিশ্চিত যখন এই ইন্টারভিউটা দেখবে রিপাবলিক বাংলায় সবাই, যখন এই আপনার কথাগুলো শুনবে, তখন প্রত্যেকে এই প্রশ্নটাই করবে যে আচ্ছা শওকত মোল্লা এত কথা বলছেন, উনি কোন আদর্শ থেকে চলেছেন এতদিন পর্যন্ত? শওকত মোল্লা কি নিজে বোমাবাজি করেনি কখনো? দেখুন, আমি প্রথম বলি, আসলে অপোজিশন যখন দুর্বল হয়, উইক হয়, তখন অনেক কথা বলে। আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন কেস খাইনি, আমি কোনোদিন লোকাবে যাইনি, পুলিশ কেস নেই না, কারোর গালে একটা চড় মেরেছি সে কথাও এখনো পর্যন্ত আমার মনে নেই। কাউকে জগ টক ছুঁড়ে মেরেছেন? কোনোদিন না। এটা জগ ছুঁড়ে মারা লোক এখন নওশাদের কাছে আছে, এক গাড়িতে। আমি বলছি ওর আমি আপনাদের থেকে বলি যে ওই যে গাড়িটা ভেঙেছিল, ওকে যখন ভাঙড়ে যখন আসছে, ওকে অন্তত এই গাড়িতে তুলে নেওয়া উচিত। অর্গানাইজেশন ওয়েতে যখন কেউ পেরে না ওঠে বা পার্সোনালি অ্যাটাক করে। আচ্ছা, আমি আপনাকে বলি, যদি নওশাদ আব্বাস থেকে শুরু করে যারা আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো নিয়ে আসছে, অ্যালিগেশনগুলো নিয়ে আসছে, আমি বলছি যদি এক সুতো পরিমাণ কোনো ক্ষেত্রে যদি প্রমাণ করতে পারে, আমি রাজনীতিটাই করবো না, ছেড়ে দেবো। আমি কোনো দুর্নীতি, কোনো খারাপ কাজ, কোনো খুন, কোনো মার্ডার, কোনো অরাজকতা, কোনো বিশৃঙ্খলা যদি স্পেসিফিকভাবে যদি তারা প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি করব না। হ্যাঁ, মুখের কথা বললে হয়, আমি বলছি যে স্বর্ণালীর খুব খারাপ, খুব বাজে বলে তৃণমূলের বিরুদ্ধে, এটা আলাদা প্রশ্ন, কিন্তু আমার তার প্রুফ করতে হবে, আমার তার প্রমাণ দিতে হবে। আমি দুটো তথ্য তুলে ধরতে পারি যে স্বর্ণালী দিয়ে এটা ওই করেছে, কিন্তু শুধুমাত্র আমি গণতান্ত্রিক ওয়েতে যখন আপনার ক্ষেত্রেই বলি না, আপনার ক্ষেত্রে সব থেকে বড় প্রমাণটা কোথায় হয়েছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আপনি জীবনতলার জন্য একটা বাস স্ট্যান্ড চেয়েছিলেন, তখন দিদি সবার সামনে বলেন, এবং ক্যামেরা তখন রোলিং, তখন বলেন যে দিয়ে কি হবে, তুমি তো বোমা বাঁধো। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? মারপিট করিস আর বোম বাঁধিস, ওখানে কোথেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। এইটা কি মনে হয় যে কোথাও একটা একটু হলো, কিছুটা হলো ক্ষতি হলো, কিছুটা হলো খারাপ লাগলো, কষ্ট হলো, যে আমি তো বাস স্ট্যান্ড চেয়েছিলাম, আমি তো অন্য কিছু চাই না, এটা বাস স্ট্যান্ড চেয়েছিলাম মানুষের জন্য, সেইখানে আমাকে এটা বলে দিলেন দিদি, তখন একটা অভিমান হয়েছিল? দেখুন, দিদি হচ্ছে আমাদের নেত্রী, দিদি আমাদের সন্তান স্নেহে ভালোবাসে। একজন পরিবারের তার গার্জেন কাকে গাল দেবে, কাকে মারবে, কাকে বয়কট করবে, সেটা সম্পূর্ণ তার বিষয়। এইটা নিয়ে বিরোধী যারা আছে তারা এইটা নিয়ে অনেক হাইলাইট করতে চায়, অনেক কিছু বলে, কিন্তু আমি এটাকে বলবো, এটাকে চর্চা না করে, এটা চর্চা না করে তাদের নিজেদের অন্তত দলের দিকে মন দেওয়া উচিত। আমি তো বলছি আজকের অন ক্যামেরা, অভিভাবক তো ক্যামেরার সামনে বলেছেন, অভিভাবক তো দরজা বন্ধ করে বলেন, হয়তো তাকে কেউ হয়তো ভুলভাবে বোঝানো হয়েছে, না নো ইনফরমেশন, হয়তো ভুলভাবে তাকে কনভিন্স করা হয়েছে, যার কারণে হয়তো বলতেই পারে। এটার সঙ্গে আমার কখনো কোনোদিন অভিমান হয়নি, কখনো কোনো রাগ হয়নি। রাজনৈতিক যে ইমেজ শওকত মোল্লা, সেই ইমেজে কি মনে হচ্ছিল যে একটু হলেও রাজনৈতিক জায়গা থেকে একটু ক্ষতি হয়ে গেল? এটা না হলেই হয়তো ভালো হতো। যদি ক্ষতি হতো তাহলে 2021 সালে আমি 55,000 ভোটে জিততে পারতাম না, এটা আমরা কিছু মনে করি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।